লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর থেকে ভোট প্রচারে ব্যস্ত মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। এই জেলায় ভোট হবে 7 মে, তাই রাজনৈতিক দলগুলি ব্যস্ত জনসংযোগের জন্য। মালদা মানিকচক ব্লকের মথুরাপুরে 100 বছরের পুরনো শনিবারের হাটে চায়ের দোকানে চা তৈরি করে, আবার কখনো মাটির হাড়ি আচার সবজি বিক্রি করে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। তিনি বলেন, গ্রামীণ এলাকার হাটে বাজার মানুষের স্পন্দন। এই এলাকার ক্রেতা বিক্রেতার পরিস্থিতির খবর, তাদের অবস্থা উপলব্ধির জন্য এই ভোট প্রচারে আসা, তাই এই উদ্যোগ। বাংলার কবি তথা বিশ্বের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাট নিয়ে কবিতা লিখেছিলেন। তিনি বলেছিলেন যে রুরাল হার্টস অফ বেঙ্গল রিপ্রেজেন্ট দ্য রুরাল কনসিয়াসনেস। আজকে আমি যে হাটে এসেছি, এই হাটে যে কেবল বেচা কেনা হয় তা নয়, প্রায় 50-60 হাজার মানুষ সারা দিন এখানে তাদের জীবনের গাথা, মানে পুরো পৃথিবী, পুরো ভারত আপনি এই হাটে দেখতে পাবেন। তো এই যে মানুষের মধ্যে একটা মেলবন্ধন, এই যে সমন্বয়, একে অপরের সঙ্গে তাদের দুঃখ কষ্ট, সুখের গল্প দুঃখের গল্প শেয়ার করে নিচ্ছেন। কত মহিলা এখানে রয়েছেন যারা এই হাট করতে এসছেন, তাদের সঙ্গে আমিও একটা দিন কাটাবো। নির্বাচনী প্রচারে আছি ঠিকই, কিন্তু রাজনীতির বাইরে একটুখানি সবার সঙ্গে চা খাবো, গল্প করব, এবং তাদের অনুভব যদি আমি নিতে পারি নিজের হৃদয়ে, তাহলে আমি মনে করি যে আমার পার্লামেন্টে যাওয়া সার্থক হবে। কেন, একজন সাংসদ সে তার সংসদীয় ক্ষেত্রের সমস্ত মানুষের চিন্তা ভাবনা, দুঃখ সুখ, তার গল্পটাই কিন্তু সংসদে গিয়ে তুলে ধরা তার কাজ। আমি একদিন তাদের সঙ্গে কেয়ার এবং শেয়ারের গল্প করতে এসেছি। দেখা যাক তারা আমাকে কিভাবে, আজকের দিনটা কিভাবে তারা কাটাচ্ছেন আমার সঙ্গে, আমি অপেক্ষা করছি। এবং এই মুহূর্তে যেমন ফুলের আচার, আমের আচার, আমড়ার আচার, সেগুলো বিক্রি করলাম। কোনো জায়গায় আজকে আমি বিক্রেতাদের মধ্যে ছিলাম, সেখানে মাটির তসলা। প্রধানমন্ত্রী বলেন ভোকাল ফর লোকাল। ভোকাল ফর লোকাল যদি আমরা বলি, দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর ভোকাল ফর লোকাল। লোকালকে প্রমোট করার জন্য এই হাটগুলোই হচ্ছে আমাদের সবচাইতে বড় ল্যান্ডমার্ক পয়েন্ট। তাই আমি এই হাটে উপস্থিত আছি। আশা করছি আজকে 50-60 হাজার মানুষের সঙ্গে আমার জনসংযোগ হবে, এবং তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে অনুভব, সেই অনুভবটা আমি আজকে গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করতে পারবো। এই ব্যক্তিগুলোর কাছ থেকে আপনারা দেখুন, আমি মনে করি যে একজন সংসদীয় কেন্দ্রের প্রার্থী হিসেবে আমার কাজ হচ্ছে মানুষকে বুঝতে পারা, মানুষকে হৃদয় দিয়ে, মনের থেকে, মানে হার্ট টু হার্ট কানেকশন, দিলসে, মানে সবার সঙ্গে যে মিলে যাওয়ার মেলবন্ধন, সেটা যদি আমরা করতে পারি, তবেই কিন্তু আমরা ট্রু পাবলিক রিপ্রেজেন্টেটিভ হতে পারবো। আর আমরা যদি দূর থেকে হাই বাই, সেই বড় বড় হুটখোলা গাড়ি, এক গাদা মালা মঞ্চ করে, তাহলে মানুষ কিন্তু আপনার সঙ্গে জুড়বে না। মানুষ যেটা চায়, গ্রাম বাংলার মানুষেরা, আমার যে কনস্টিটিউয়েন্সি বেশিরভাগই রুরাল, বেশিরভাগই হচ্ছে কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের সঙ্গে যদি আমাকে একাত্ম হতে হয়, তাহলে এই হাটের মতো জায়গা কোথাও নেই। তাই আমি মালা 3M, মালা মঞ্চ মাইক, এই 3 থেকে বাদ দিয়েছি। আর এই হুটখোলা গাড়ি আমাকে অনেকে প্রভোগ করে, এই হুটখোলা গাড়ি তাহলে আপনাকে দেখতে আমি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।